আমার পিছনে আপনি এত এত পরিমাণ ভিড় আর টুরিস্ট দেখতেছেন, ওইখানে একটা ছোট্ট বাচ্চা তো ওইখানে দাঁড়ায় পিছু করতেছে। এটা হচ্ছে আপনার সেই ফেমাস ফ্রেঞ্চ ফ্রাইস। এই ফ্রাইসের জন্ম হচ্ছে আপনার বেলজিয়ামে। বেলজিয়ামের লোকাল সব থেকে লোকাল ব্রেকফাস্ট। আসলে মানুষ যে বলে না বেলজিয়ামের চকলেট যে ওয়ার্ল্ড ফেমাস, এটার প্রমাণ দেখেন ভিতরের চকলেট গুলা অনেক অনেক সুপার সুপার ক্রিমি আর অনেক মজা। ওয়াফেলস হইতেছে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ফেমাস, যেটা হচ্ছে আপনার ব্রাসেলসের সবচেয়ে ওল্ডেস্ট রেস্টুরেন্ট, যেখানে আসছে বেলজিয়ামের এই ওয়াফেল খাইতে। আমি আসছি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফেমাস জায়গা, যেটারে মানুষ দেখলেই বুঝে যে হ্যাঁ আমি আসছি বেলজিয়ামে। এখানে অনেক সুন্দর একটা বিল্ডিং আছে, দেখেন সাইকেল দিয়ে ডিজাইন করা। বেলজিয়াম কিন্তু ফেমাস কমিক্স এর জন্য। ওয়ার্ল্ড ফেমাস যেই অ্যানিমেশন গুলো আছে, একটা হচ্ছে আপনার স্মার্ট, টিনটিন, এইসব অ্যানিমেশন গুলোও কিন্তু আপনার জন্ম হয়েছে এই বেলজিয়ামে। আজকে আমি আসছি ইউরোপের রাজধানী, যেটার নাম হচ্ছে ব্রাসেলস, আর এই ব্রাসেলস হচ্ছে আপনার বেলজিয়ামের রাজধানী। তো আজকে এই পুরো সিটিটা আমি ঘুরবো, আর এখানকার যত মজার মজার হিস্ট্রিক্যাল জায়গাগুলো আছে, ইভেন এখানকার যে মজার মজার খাবারগুলো আছে, সবগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন একসাথে ঘুরে আসি। লেটস গেট স্টার্টেড। কালকে রাতে ব্রাসেলস পৌঁছানোর সাথে সাথে এই ব্রাসেলসের একদম পুরো সিটি সেন্টারেই এই হোটেলটা নিয়েছি, যেটার নাম হচ্ছে আপনার দ্য ইউজুয়াল ব্রাসেলস। তো এটার প্রাইস পড়ছে আপনার পার নাইটের জন্য $100। এখন সকালবেলায় উঠে যাব পুরো ব্রাসেলস সিটিটারে এক্সপ্লোর করতে, আর দেখি এখানে কি কি পাওয়া যায়, কি কি খাওয়া যায়। তো এইমাত্র $2.80 দিয়ে এই টিকিটটা কাটলাম, যেটা দিয়ে যাচ্ছে এখন ট্রাম স্টেশনে। ওইখান থেকে যাব সকালে ব্রেকফাস্ট করার জন্য। বেলজিয়ামের লোকাল সব থেকে লোকাল ব্রেকফাস্ট। দেখতে বার্গারের মতো লাগতেছে না, বাট অ্যাকচুয়ালি বার্গার না, এটা হচ্ছে আপনার চকলেট ক্রিম দিয়ে ফিল করা, ভিতরে দেখতে পাচ্ছেন একটা পাউডারের মতো। আসলে মানুষ যে বলে না বেলজিয়ামের চকলেট যে ওয়ার্ল্ড ফেমাস, এটার প্রমাণ দেখেন ভিতরের চকলেট গুলা অনেক সুপার সুপার ক্রিমি আর অনেক মজা। এই ব্রেডটা খাইতে খাইতে যাচ্ছে হচ্ছে আপনার এখানকার সবচেয়ে ফেমাস আর ফানি একটা জিনিস দেখার জন্য। এটা কি, চলুন যায় দেখে আসি। আমার পিছনে আপনি এত এত পরিমাণ ভিড় আর টুরিস্ট দেখতেছেন, কারণ ওই যে ওই কর্নারে দেখতেছেন, ওইখানে একটা ছোট্ট বাচ্চা মানে একটা স্ট্যাচুর মতো ওইখানে দাঁড়ায় পিছু করতেছে। ওইটার নাম হচ্ছে আপনার ম্যানিকেন পিস বলে, একটা লিটল বয়। তো এইটার একটা না অনেক মজা ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। একটা সময়তে নাকি আপনার ব্রাসেলসে অনেক বড় একটা আগুন লাগছিল, যেই টাইমে ছোট বাচ্চা পিছু করে আগুনটা নিভাই দিছে, এটা এখানকার লোকালরা বলে। বাট হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং মজার জিনিস হইতেছে যে এই যে ছোট্ট বাচ্চার যে স্ট্যাচুটা আছে, এইটা 400 বছরের আগে থেকে এইখানে রাখা, আর এটা অনেক ফেমাস, অনেক অনেক ফেমাস। আর এর ওয়ার্ড্রোব ভরা 1200-র উপরে ড্রেসেস আছে। এই পর্যন্ত এখানকার ফ্রান্সের যত জায়গায় যত কিংরা ছিল, এখানকার যারা লোকালরা আছে, সবাই তাকে অনেক সুন্দর সুন্দর ড্রেস গিফট করে, যেটা প্রতি মাসে বা প্রতি সময় কোনো না কোনো অকেশনে তাকে পরানো হয়। বাট হ্যাঁ, আজকে আমরা এর নেকেড দেখছি, যেটাই ভাবে অ্যাকচুয়ালি অরিজিনাল যে পজিশন ওইটাই। এটা মানুষ মনে করে অনেক বড়, বাট এটা অ্যাকচুয়ালি অনেক ছোট একটা স্ট্যাচু, যেটা অনেক ফেমাস এই বেলজিয়ামের। ফ্রাইস, এটা হচ্ছে আপনার সেই ফেমাস ফ্রেঞ্চ ফ্রাইস। সবাই জানে মানে ফ্রেঞ্চ ফ্রাইস মানে হয়তো ফ্রান্স থেকে আসছে, বা ফ্রাইস হয়তো বা আমেরিকান কোনো খাবার। অ্যাকচুয়ালি সত্যি বলতে এই ফ্রাইসের জন্ম হচ্ছে আপনার বেলজিয়ামে। এটার অনেক মজার ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, যে এই ফ্রাইস কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইস হয়ে গেল। এটা খেতে খেতে আপনাদেরকে আমি গল্পটা বলতেছি। বেলজিয়ামে মুস নামের একটা ভিলেজ ছিল। ওই ভিলেজে আপনার ওইখানকার মানুষ মাছ ধইরা ভাইজা ভাইজা খাইতো। তো ঠান্ডার সময় যখন এই লেক গুলা জৈমা বরফ হয়ে যেত, মানুষের খাওয়ার কিছু থাকতো না, তো মানুষই করতো এরকম আলুরে কাইটা ফ্রাই করে খাইতো। তো প্রথম ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকান যে সোলজাররা ছিল, তাদের বেস্ট ছিল এই বেলজিয়ামের অনেকগুলো জায়গা। তো এক সময় এই সোলজাররা যখন খাইতে যাইতো, দেখতো কি যে সবাই এরকম ধরনের পটেটো ফ্রাইস খায়। তাই পটেটো ফ্রাইস রে ফ্রেঞ্চ ভাষায় পোমাস বলতো, যে কারণে ওদের এটা মনে থাকতো না। তো ওরা এটারে একটা কথার সাথে কথা বলতো যে চল ওই ফ্রেঞ্চ ভিলেজের ফ্রেঞ্চ ফ্রাইস খাইতে যাই, যেহেতু এখানে মানুষগুলো ফ্রেঞ্চ কথা বলতো। ওইখান থেকে এই ফ্রাইসের নাম ফ্রেঞ্চ ফ্রাইস নামে সবচেয়ে বেশি ফেমাস হয়েছে সারা ওয়ার্ল্ডে, যে সারা দুনিয়ার মানুষ এখন ফ্রেঞ্চ ফ্রাইস নামে চিনে। বাট অ্যাকচুয়ালি এটা বেলজিয়াম ফ্রাইস, কারণ বেলজিয়ামে এই ফ্রাইসের জন্ম।
আমি এখন দাঁড়ায় আছি ব্রাসেলসের সবচেয়ে ফেমাস যে জায়গাটা, যেটার নাম হচ্ছে আপনার টাউন হল। আপনার পিছনে বাড়িগুলো দেখতেছেন না, এই প্রত্যেকটা বাড়ি আপনার বিভিন্ন ধরনের গথিক আর্কিটেকচারের উপর দিয়ে বানানো আর ছোট ছোট করে গোল্ডের কাজ করা, খুবই সুন্দর। ব্রাসেলসের এই জায়গাটা কিন্তু আপনার সবচেয়ে বেশি পরিচিত ছিল পুরো ইউরোপের সেন্ট্রাল হাব মার্কেট হিসাবে, কারণ সারা ইউরোপের থেকে মানুষ এইখানেই তারা বিজনেস করার জন্য আসতো। এই জায়গাটা রাতের বেলায় প্রচুর পরিমাণে লাইট শো হয় আর দেখতে অনেকটাই দারুণ লাগে। ওয়াফেলস হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ফেমাস বেলজিয়াম ওয়াফেলস অথবা আপনার লেগে ওয়াফেলস। এই ওয়াফেলস খাওয়ার জন্য আমি আসছি আপনার মিজিও ডেনদয়, যেটা হচ্ছে আপনার ব্রাসেলসের সবচেয়ে ওল্ডেস্ট রেস্টুরেন্ট যেখানে ওয়াফেলস বানানো হয়। আর এই রেস্টুরেন্টের জন্ম কিন্তু 1829 সালে। আই থিঙ্ক অলমোস্ট 200 বছর হয়ে গেছে এই রেস্টুরেন্টের বয়স, যেখানে আসছে বেলজিয়ামের এই ওয়াফেল খাইতে। তো এখন নিয়েছি ওয়াফেলটা, যেটা আপনার চকলেট দিয়ে। আর ওয়াফেলের কতটা ডিফারেন্ট টেস্ট সেটা আমি দেখতে চাই, কারণ বেলজিয়াম ওয়াফেলটা কেমন। ওয়াও, অনেক গরম আর অনেক অনেক বেশি সুইট ফ্লেভারফুল। এই জায়গাটা পুরো মিলানের যে শপিং স্ট্রিটটা আছে ওইটার মতোই এক স্মলেস্ট ভার্সন। আপনি দেখতেছেন এটার উপরে অনেক সুন্দর স্ট্যাচু আর পুরো কেসটা কভার করা। এটার নাম হচ্ছে আপনার পাসাজ দু নর্থ, মানে নর্থ সাইডে। এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু অনেক কিছু বন্ধ, জানি না কেন। এছাড়াও বেলজিয়াম আপনার ফেমাস হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিগেস্ট মিউজিক ফেস্টিভ্যাল, যেটার নাম হচ্ছে টুমরোল্যান্ড, ওইটার জন্য। আর টুমরোল্যান্ড বেলজিয়ামের বুম নামের একটা সিটি আছে, যেখানে প্রতি বছর ক্রেজি লেভেলের একটা কনসার্ট হয় ওইখানে। আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো কান্ট্রি আছে ওটার অনেকগুলো কান্ট্রি এই কারেন্সিটা ইউজ করে, যেটা অনেক ফেমাস কারেন্সি, আপনারা সবাই চেনেন ইউরো। ওই ইউরোর যে ই সিম্বলটা আছে না, ওই ই সিম্বলটার জন্ম কিন্তু এই বেলজিয়ামেই। আর এই সিম্বলটা যিনি বানাইছেন উনিও বেলজিয়ামের নাগরিক, ওনার নাম হচ্ছে আপনার এলিয়ান বেলিয়েট। উনি এই সিম্বলটা সর্বপ্রথম ইন্ট্রোডিউস করায়, আর যেটা তারপরে ইউরোতের ই সিম্বল হিসাবে কারেন্সি হয়ে যায়। আপনার বেলজিয়াম কিন্তু ফেমাস কমিক্সের জন্য, কারণ ওয়ার্ল্ড ফেমাস যেই অ্যানিমেশনগুলো আছে, একটা হচ্ছে আপনার স্মার্ফ, টিনটিন, এইসব অ্যানিমেশনগুলোও কিন্তু আপনার জন্ম হয়েছে এই বেলজিয়ামেই। যেই কারণে এইখানে যখন আপনি আসবেন, আপনি এমন সুন্দর সুন্দর গ্রাফিটি দেখতে পাবেন, যেটা টিনটিনের গ্রাফিটি। এমন অনেক স্মার্ফের শপ দেখতে পাবেন, যেখানে অনেক ফেমাস আপনি অ্যানিমেশন, কার্টুনের কমিক্সগুলো আপনি কিনতে পারেন। আপনি কি জানেন বেলজিয়ামে টোটাল 3টা ল্যাঙ্গুয়েজ বলা হয়, একটা হচ্ছে আপনার ডাচ, আরেকটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ আর জার্মান। তো এইখানে নর্মালি আপনি যে কোনো জায়গায় হাঁটেন না কেন ব্রাসেলসের ভিতরে, সবাই মোটামুটি ইংলিশ জানে, আর এই জন্য কমিউনিকেশনটা অনেক বেশি ভালো হয়। এছাড়াও এখানে শপিং স্ট্রিটটা অনেক বেস্ট, কারণ প্রচুর প্রচুর পরিমাণে আপনার ব্র্যান্ডেড শপগুলো আছে, যেখান থেকে অনেক বেশি শপিংও করা যায়। তো এখন যাচ্ছি পার্কিং এর কাছে, যেখান থেকে গাড়ি নিয়ে চলে যাব অ্যান্টওয়ার্পেন, যেটা আপনার সিটি অফ ডায়মন্ড বলা হয়। সারা ওয়ার্ল্ডের 80% ডায়মন্ড ওই সিটিটাতেই ওয়াশ আর ক্লিনার কাট করা হয়। তো এখন যাবো ওই সিটিটা ঘুরে দেখবো। আমি আসছি একটা ফেমাস জায়গা, যেটারে মানুষ দেখলেই বুঝে যে হ্যাঁ আমি আসছি বেলজিয়ামে। আর এটা হচ্ছে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর স্টিলের বলগুলা, যে এটার নাম হচ্ছে আপনার অটোমিউম। এই অটোমিউমটা আপনার 1958 সালে ওয়ার্ল্ড এক্সপোর সময়তে এটা বানানো হয়েছে। এটার উচ্চতা কিন্তু আপনার প্রায় 100 মিটার। আর এখানে টোটাল 9টা অ্যালুমিনিয়ামের যে বল আছে, এই বলগুলো দিয়ে বানানো। এটা অনেক সুন্দর আর অনেক সুন্দর একটা মনিউমেন্ট হয়ে গেছে, যেটা এখন হাজারো হাজারো লাখে লাখে টুরিস্ট আসে শুধুমাত্র এই অটোমিউমটা দেখার জন্য। এখন সামনে যাব আর দেখবো এটা সামনে থেকে দেখতে কেমন। ওয়াও, অ্যান্ট্রোপ সিটিটা একদম মানে অনেকটাই ম্যাজিক্যাল একটা ভাইবস, কি সুন্দর গুছানো একটা সিটি। অ্যান্ট্রোপে আসছি আমি এই বেলজিয়ামের সবচাইতে পুরাতন আর সবচাইতে বড় যে ক্যাথেড্রাল আছে, ওটা একটা গথিক ক্যাথেড্রাল, যেটা প্রায় 170 বছর লাগছে এই ক্যাথেড্রালটা বানাইতে, যার নাম হচ্ছে আপনার ক্যাথেড্রাল অফ আওয়ার লেডি। এটা দেখতে, আর যেটা একদম পুরোই আমার পিছনে অবস্থিত, আপনি দেখতেছেন বিশাল বড় না, বিশাল বড় একটা ক্যাথেড্রাল। কিন্তু এর মাঝখানে আপনাকে খুব সুন্দর একটা আর্ট ওয়ার্ক দেখাই। এগুলা হচ্ছে আপনার আগের সময়কার ওল্ড যে রাস্তাগুলো ছিল, ওই রোডটা না, ওই রোডের এইখানে আপনার একটা আর্টিস্ট সেইখানে একটা আর্ট করছে। দেখেন একটা বাচ্চা, সেটা কুকুরের উপরে শুয়ে আছে, কিন্তু মনে হইতেছে না পুরোটা চাদর গায়ে দিয়া, এরকমই লাগতেছে। আমার পিছনে অনেক অনেক ফ্ল্যাগ দেখতেছেন না, এগুলা সব হচ্ছে আপনার এই ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরো এশিয়ার অনেক অনেক দেশের ফ্ল্যাগ এখানে আছে। বাট হ্যাঁ, স্যাডলি বাংলাদেশের ফ্ল্যাগটা এখানে নাই। তো এটা হচ্ছে আপনার এই অ্যান্টওয়ার্পেনের সিটি হল।
এটা হচ্ছে আপনার মানে স্টেক রিপস, যে গরুর মাংস আছে, গরুর মাংস, চিজ, হালাপিনিও সবকিছু পুরো ভরপুর দিয়া, এটার নাম হচ্ছে ও জিজাস। এই একটা স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচটার সাথে এখানে ফ্রাইস আছে, যেটা বেলজিয়ামের অনেক ফেমাস, বলতে গেলে একদম পুরো ফুললি লোডেড, অনিয়নগুলো একদম ক্যারামেলাইজড করা। এখন এটা খাবো, এনজয় করবো, তারপর যাচ্ছি নেক্সট জায়গাতে। তো এখন হচ্ছে সুভিনিয়ার কেনার টাইম। অনেক অনেক টাইপের না সুভিনিয়ার্স। এই যে এই সুভিনিয়ারটা নিলাম মাত্র এখান থেকে, 3 ইউরো দাম ছিল, বাট হ্যাঁ একটু এক্সপেন্সিভ বাট সুন্দর। কারণ আমি যে কোনো জায়গায় যাই, হয়তো আপনারা যারা আমার ওল্ড ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন যে আমি সব জায়গা থেকে একটা করে সুভিনিয়ার কিনি। তো আজকে এই সকাল থেকে এখন পর্যন্ত বেলজিয়ামের অনেক টাইপের খাবার, অনেক ধরনের জিনিস, ইভেন অনেক সুন্দর সুন্দর জায়গাগুলা, অনেক কিছুই দেখলাম ব্রাসেলস আর অ্যান্টওয়ার্পেন। যতটুকু পারছি আপনাদেরকে ঘুরে দেখাইছি, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগছে। এখন এখান থেকে চলে যাব ডাইরেক্ট আমস্টারডাম। তো দেখা হচ্ছে আমস্টারডাম যাওয়ার পরে। আর এক পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।